আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আপনাদের কাছে প্রতিদিন নিত্য দিনে যে রান্নাগুলো করি সেই ভিডিওগুলো নিয়ে আসি। আজকে আমি একটা ইউনিক এবং মানে অতি টেস্টি একটা রেসিপি নিয়ে আসছি। সেটা হলো ছানার পুডিং। তো আমার এই ভিডিওটা কিন্তু পুরোপুরি এভাবে ফলো করতে হবে আপনাদের। আমি এখানে 1 কাপ কুসুম গরম পানি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 4টা ডিম। আমি ছানার পুডিং, যেটা হলো পুডিং আমরা সবাই বানাই, পুডিং আমরা সবাই বিভিন্নভাবে খেয়ে থাকি। ছানার পুডিংটা অন্যরা অন্যভাবে করে থাকেন হয়তো, বা আমি এইভাবে করে থাকি। এইভাবে যে একটা টেস্ট আসে সেটা আপনারা নিজেরা করে খেলেই বুঝতে পারবেন। 1 কাপ দিয়ে দিলাম চিনি। এই চিনিটা কিন্তু এই যে মাপটা আমি দিয়েছি তাতে কিন্তু আপনি কম বেশি কোনোটাই করা যাবে না। 1 কাপ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এই জন্য যাবে না যে এই চিনিটা পারফেক্ট না করা হয়েছে না হালকা হয়েছে, একদম মিডিয়াম ইয়েতে। আর এখানে ছানা দিয়ে দিচ্ছি আমি, কিন্তু যে কাপ দিয়ে আমি গুঁড়ো দুধ দিলাম সেই কাপ দিয়ে কিন্তু 1.5 কাপ ছানা এখানে। তো ছানাটাও দিলাম। ছানাটা আমি বাসায় বানিয়েছি, খুব সুন্দর হয়েছে ছানাটা। ছানাটা দিয়ে আমি অনেক সময় দুধের একটু সমস্যা হলে ছানা বানিয়ে কিন্তু আমি এইভাবে ছানার পুডিং করে থাকি, এবং ছানা দিয়ে ডিমের একটা তরকারি করি আর কি। খুবই ভালো হয়, খুবই মজা হয়। ইনশাল্লাহ সামনে আপনাদের সাথে একটু শেয়ার করে দেব। আর এই যে মানে আমার কিন্তু ব্লান্ড করা হয়ে গেছে, আমি ক্যারামেল করে নিয়েছি। ক্যারামেল করার সময় একটা টিপস দিচ্ছি, আপনি অবশ্যই চিনির মধ্যে একটু ঘি দিবেন। 1 চা চামচের মতন ঘি দিয়ে আমি কিন্তু ক্যারামেলটা করেছি। ক্যারামেলটা অবশ্যই পুড়াবেন না, একটা হালকা মিষ্টি কালার হলেই এটা নামিয়ে নেবেন। ঠান্ডা করে ঘোলটা ঢালে দিবেন। আর আমি বাকি প্রসেসটা দেখালাম না, আমরা সবাই জানি পাত্রে পানি দিয়ে এইভাবে পুডিং বানাতে হয়। আমি এটা প্রেশার কুকারে দিয়েছি। আর এখানে আরেকটা টিপস বলি, প্রেশার কুকারে যখন দিবেন 9টার বেশি কিন্তু সিটি দিবেন না, 8টা হলেই নামিয়ে নেবেন। 8টা থেকে 9টা, এর বেশি কিন্তু দিলে পুডিংয়ের ভিতর পাশটা একটা ফাঁপা ভাব চলে আসবে। মানে যখন এইভাবে উঠিয়ে নেবেন দেখবেন এই যে যেখানে দেখেন একটু পানি জমে আসছে, তো এইরকম এটা কিন্তু অনেক বেশি হয়। আমার কিন্তু এটা হালকা, একটু হালকা, কারণ আমি 9টা দিয়ে ফেলেছিলাম, 8টাতেই নামানোর কথা ছিল। তারপরে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে পুডিংটা। আসলে এটা হাত দিয়ে কিন্তু আমি যখন পিস করে কেটেছি হাত দিয়ে কিন্তু উঠিয়ে নেওয়া যেত। তো আমি এটা ভিডিওর ক্ষেত্রে একটু বেশি সতর্ক হতে গিয়ে কিন্তু এরকম গোলমাল করে ফেলছিলাম। এত সুন্দর স্মুথ একটা জুসি একটা পুডিং, মানে আপনি মুখে দিলে মিলিয়ে যাবে, জাস্ট আপনি বুঝতেই পারবেন না যেটা কি খাচ্ছেন। এদিকে ঘিয়ের ফ্লেভার, ছানাটা এত সুন্দর, মানে মুখের মধ্যে অন্যরকম একটা অনুভূতি হবে আপনার। তো আমার মনে হয় এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, আর এইভাবে অবশ্যই করে খাবেন। আপনারা দেখবেন, দেখতেই পাচ্ছেন অনেকটা সফট এই পুডিংটা। তো ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন, এবং আপনাদের শেয়ার করে আপনাদের সবাইকে আপনাদের বন্ধুদের এটা দেখার সুযোগ করে দিবেন। আমার এই ভিডিওটা যদি আপনারা পেজে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ভিডিওটা আমার মনে হয় সবারই অনেক ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন। আমি এখানে দুটো কিন্তু টিপস দিয়েছি, টিপস দুটো অবশ্যই মনে রাখবেন। 1 নম্বর টিপস হলো 9টার বেশি সিটি দেবেন না যদি প্রেশার কুকারে পুডিং তৈরি করেন। আর দ্বিতীয় হলো পুডিংয়ের ক্যারামেল যখন তৈরি করবেন তখন সেখানে একটু ঘি দিবেন, তাতে করে আপনার পুডিংয়ের মধ্যে ঘিয়ের একটা স্মেল আসবে। তো এটা হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল, আর আমার জন্য সবাই দোয়া করবেন। পঞ্চগড়ে অনেক ঠান্ডা। আল্লাহ হাফেজ।